আর সবাইকে নতুন এই বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর। বিগত 15 বছর মানে আমরা যখন পড়ালেখা শেষ করেছি বা যেই সময় থেকে আমরা ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতাম, তখন থেকে এই স্বৈর শাসক যেভাবে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে, আমরা চাইলেও সেভাবে কোনো কথা বলতে পারতাম না। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের মনে আছে যখন মেট্রো রেল চালু হয়, তখন আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশের মেট্রো রেলে ছাত্রলীগ তথা ছাত্রদের জন্য 71% কনসেশন দেওয়া হোক। রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা খুব বেশি হলে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তারা ডিরেক্ট আমাকে ইনবক্স করেছে যে ভাই ছাত্রলীগ নিয়ে এত চুলকানি কেন? চুলকানি কিন্তু থামিয়ে দিব। আমি চাইলেই ফেসবুকে কিছু লিখতে পারতাম না, কারণ আমার বাসা থেকে ফেসবুকে লিখে যদি আমার বাসা থেকে বের হয়ে যদি আমার এলাকার মোড়ে যাই, পিচ্ছি পিচ্ছি ছেলেরা তাকায় থাকে, ধরে পারে তো মারবে, এরকম একটা অবস্থা। এই যে একটা স্বৈরা শাসক যেভাবে সাধারণ মানুষের গলা চিপে ধরেছিল, সেটার যে মানে ক্ষোভ, সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে গতকালকে। তো গতকাল বাংলাদেশ দ্বিতীয়ভাবে আমরা বলতে পারি যে স্বাধীন হলো, এবং এইটার পিছনে যারা কারিগর, বিশেষ করে যারা ছাত্র, যারা জীবন দিল এইভাবে, মানে 18 বছরের যুবকদের যেই এনার্জি, যেই সাহস, সেটা কিন্তু এই প্রজন্ম আবারও প্রমাণ করলো। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত কথা হবে আপনাদের সাথে, এবং বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে নিঃসন্দেহে। যেভাবে তরুণরা এগিয়ে আছে, সেভাবে রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা, পলিসি মেকিং এ তরুণদের সম্পৃক্ততা এবং স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তরুণরা কাজ করবে। তাহলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে, এটা আমাদের বিশ্বাস। এখন থেকে নিয়মিত ফেসবুকে কথা হবে, আমি কথা বলবো, আপনি কথা বলবেন, আমরা সবাই কথা বলবো। কথা বলতে চাই মন খুলে, প্রাণ খুলে, থাকবে না কোনো বাধা। আর একটা বিষয়, আমরা এই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে গতকালকে রাজশাহী শহর তথা বাংলাদেশের অনেক জেলাতে দেখলাম লুটপাট, ভাঙচুর হয়েছে, যেটা একেবারেই কাম্য না। এটাও একটা ফ্যাসিস্ট, স্বৈরাচার যারা ছিলেন তাদের একটা প্ল্যান, যে চলে যাওয়ার পরে যদি এভাবে লুটপাট করা যায়, তাহলে ওয়ার্ল্ড মিডিয়াকে, বহির্বিশ্বকে দেখানো যাবে যে আমরা নাই, বিদেশ দেশের এই অবস্থা। সো ছাত্রদেরই এই জায়গায় এগিয়ে আসতে হবে। আর যেন কোনো লুটপাট, কোনো ভাঙচুর, কোনো সরকারি অফিস আদালতের যেন কোনো ক্ষতি সাধন না হয়। সবাই স্কুল কলেজে ফিরে যাবে, নিয়মিত জীবনে আমরা ফিরে আসতে চাই। নতুন এক পৃথিবীতে, নতুন এক দেশে প্রাণ খুলে আমরা নিঃশ্বাস নিতে চাই। ইনশাল্লাহ এখন থেকে কথা হবে নিয়মিত।